বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশবিশেষ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছেন বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ। নিহত এমপির দেহাংশের সন্ধানে আবারও জোর তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ গোয়েন্দা টিম। এদিকে সকালে আবার সঞ্জীবা গার্ডেনের 56 বিউ ফ্ল্যাটে অনুসন্ধান চালায় 2 বাংলার গোয়েন্দা টিম। এরপর কসাই জিহাদের তথ্য মতে নিউটন অঞ্চলের কৃষ্ণমাটি খাল পরিদর্শন করেন বাংলাদেশ টিম। বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন ডিবি প্রধান হারুনুর রশিদ, ডিবি ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান। ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, তল্লাশি শেষে সংবাদ সম্মেলন করে তিনি সবকিছু বিস্তারিত বলবেন। তবে পশ্চিমবঙ্গে গোয়েন্দা সূত্রে এই ঘটনার আরো নতুন নতুন তথ্য উঠে আসছে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার পর মরদেহ ফেলার কাজ 3 জনের ছিল। এর মধ্যে কসাই জিহাদের কাজ ছিল শরীর থেকে মাংস আলাদা করে কিমা আকারে টুকরো করা, হাড় অতিমাত্রায় ছোট করা এবং মাংসগুলো ফেলা। অপরদিকে নেপালের পলাতক সিয়ামের দায়িত্ব ছিল হাড় এবং মাথার খুলি অন্যত্র ফেলা। আর এই 2 জনের পরিকল্পনা দিয়েছিলেন তৃতীয় একজন। তবে সেই তৃতীয় ব্যক্তিটি ভারতীয় না বাংলাদেশী তা এখনো জানা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।